আসুন আমরা বেসিক কিছু শিখি। আজ পর্যন্ত কোনো ক্লাসে আমাদেরকে এটা শেখানো হয়নি, কার সাথে কিভাবে কথা বলতে হয়। কিন্তু আপনি কার সাথে কিভাবে কেমন কথা বলবেন সেটা আপনাকে দেখেই বোঝা যায় আপনার ক্লাস কি, আপনি কোন শিক্ষায় শিক্ষিত। ও হ্যাঁ, আরেকটা কথা, কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করো। কারণ একটাই, প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো কোনোদিন হারাবে না। জীবনে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রয়োজন: বাবা মার মুখের হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একটা সারা জীবন পাশে থাকার মানুষ, নিজেকে বোঝার মতো একটা ছায়া সঙ্গী, যাকে বলে আমরা লাইফ পার্টনার, কিংবা ভালোবাসার মানুষ, কিংবা জীবন সঙ্গী। এই দুনিয়াতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। শেষ দিনটাও এসে আমাদের প্রিয় মানুষগুলো তাড়াহুড়া করে। আর কতক্ষণ লাগবে মাটি দিতে? মানুষকে কাঁদানো খুবই সহজ, কিন্তু সেই মানুষটাকে হাসানো সবচাইতে কঠিন। কখনো কারো কোনো মানুষের অতীতের পাপকে খোঁটা দিও না। এমনও তো হতে পারে সে গোপনে গোপনে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে তোমার চেয়ে অনেক উত্তম হয়ে গেছে। আজ পৃথিবীর 90% মানুষ আশা নামক শব্দটার সঙ্গে বাঁধা। কেউ হয়তো আশাতে কষ্ট পেয়েছে, আবার কেউ বেঁচে আছে এই আশা নিয়ে, আশা বুকে চেপে রেখেই। মুক্ত করে দিলাম তোরে, তুই তোর মতোই থাক, বুঝবি তোর তুমিতেই অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। আমাদের একদিন ফিরে যেতে হবে, এটা জেনেও যখন আমরা পৃথিবীতে এসেছি, তাহলে সবকিছু মেনে নিয়ে হাসি মুখে থাকাটাই উত্তম। নীরবতা আর হাসি, এই দুটো জিনিস এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। একটা কথা মনে রেখো সবাই, যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, ঠিক সেই মানুষটি অসম্ভবভাবে কষ্টও দিতে জানে। রাতটা সবার জন্য হলেও কিন্তু রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, আর এখন মানুষ সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে মানুষকে হাসিয়ে বেড়ায় যে। যেমন আমি, যখন সে দোষ না করেও প্রিয় মানুষদের কাছে অপরাধী হয়ে যায়, তখন সে আর প্রতিবাদ না করে সে কাছের মানুষগুলোর সামনে চুপ হয়ে যায়। আমরা কিছুদিনের ভালোবাসা পেয়ে ভেবেই নিই যে আমরা আমাদের জীবনে সবকিছু পেয়ে গেছি। আরে আমরা তো ভুলেই যাই যে পূর্ণিমার চাঁদের আলো দেখতে কত সুন্দর, কিন্তু নদীর উপর সব সময় থাকে না। একসময় নদীটার উপর থেকে চাঁদের আলোটাও সরে যায়। ভালোবাসার মানুষগুলো কথা দেয় দুটো কারণে: এক, মুহূর্তগুলোকে সুন্দর করার জন্য; দুই, ভালোবেসে সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে ভালো উপহার আপনি কাউকে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ভালো সময় ও সুন্দর কথা বলার ধরন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ পর্যন্ত তোমার মন না সুন্দর হবে। তোমার সম্পর্কটা কতটা মজবুত সেটা সম্পর্কের ভিতরে খারাপ সময় যখন আসবে ঠিক তখনই বুঝতে পারবে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়,
আর প্রকাশ না করলে সেই ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যায়। বিনা কারণে তোমাকে কথা শোনানোর উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা মানুষের সামনে ছোট করা। তবে তুমি যদি না রেগে যে না মন খারাপ করে একটা মুখে উচ্ছ্বাসিত হাসি দাও, তাহলে তোমাকে অপমানকারী সে নিজে উল্টোই অপমানিত হবে, উল্টোই আঘাতপ্রাপ্ত হবে। কিন্তু সে যে কথাটা বলেছে তোমাকে, সেটা যদি কোনোভাবে সত্যি হয়ে থাকে, তাহলে নিজের বুদ্ধি ও চিন্তাধারা দিয়ে ভদ্রভাবে কথাটার উত্তর দাও, সত্যটাকে মেনে নাও। সত্য কখনো মানুষকে আঘাত করে না। একটা মিথ্যা ঢাকতে গেলে হাজার হাজার সত্য চাপা পড়ে যায়। সত্য বলে দেখো, শান্তি পাবে। হয়তো তখন কষ্ট পাবে, ভবিষ্যতের দিনগুলোতে তিলে তিলে মরতে হবে না। যেমন এক বাড়িতে একসঙ্গে সারা জীবন থাকলে সেটাকে পরিবার বলে না। পরিবার মানে হলো ভালোবেসে একজনের হাত আর একজন শক্ত করে ধরে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে পাশে থাকা, একে অপরকে কেয়ার করা। যে মানুষটা রাতে চাঁদ দেখার জন্য খোলা আকাশের দিকে চেয়ে থাকতো, তার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে কানেক্ট হয়ে, আর সেই মানুষটা এখন পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম অনেক চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবা, এই দুটি কাজের মতো বোকামি এই পৃথিবীতে আর কোনো কাজই নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা হলো সেটাই যেটা আমরা গোপন করি। এই পৃথিবীর মধ্যে জিহ্বা এমন একটা জিনিস যেটাতে অমৃত ও বিষ দুটো একসঙ্গেই থাকে। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তাহলে সেই প্রদীপের আলো তোমার জীবনে আলোর ফলন করবে। বেশিরভাগ মানুষগুলো অভিযোগ করে সময় নষ্ট করে। সেই সময়গুলো সংসদ এবং সলিউশনের দিকে খুঁজলে সম্পর্ক শক্তিশালী হয়ে যায়। হতে পারত, হতো, কিন্তু সেটা আমরা করি না। আমরা সেটা নিয়ে ভাবি যেটা আমরা পাবো না। সম্পর্ক যখন গভীরভাবে চলে যায়, ঠিক সেই সময়গুলোতেই পরিবারের মানুষগুলো, পরিবারের সদস্যগুলো সম্পর্কটাকে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করে, অন্য একটা অধ্যায়ে চলে যায়। কি পেলেন আর কি হারালেন, বরং সেসবের হিসাব না রেখে আপনি এত কিছুর পরে, এত মানুষ চেনার পরে, এত জানার পরে কি শিখতে পেরেছেন সেটাই ভাবেন। আমরা কেন ভুলে যাই? কিছু মানুষ শুধু গল্পের একটা অংশ হয়, গল্পের শেষ পর্যন্ত সব মানুষ থাকে না। একটা সংসারে স্বামীর চাইতে একটা স্ত্রীকে অনেক বেশি হিসাবী হতে হয়। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি একটা সত্যবাদী মানুষ পারে জীবনের সঠিক পথ দেখাতে। তৃষ্ণা না পেলেও যেমন বিষ পান করা থেকে অবরোধ থাকবেন না, তেমনি একা থাকলেও প্রার্থনার কাছে কখনো যায় না। যদি তোমার মনে হয় তুমি নিঃস্ব, সবকিছু হারিয়েছ, তাহলে একটু তোমার পাশে গাছের দিকে তাকাও। সেও প্রতি বছরে তার পাতা ঝরে যায়, ঠিক আবার সেই পাতাগুলো গাছে সবুজ রং ধারণ করে। মানুষের একটা ভুল, মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়।